প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাদির উপর হামলাকারী আসলে কোথায়? সেটা নিয়ে গত ২ দিন থেকে অনেক আলোচনা যে অনেকেই বলছেন যে নিরাপদে সে দেশ ছেড়ে চলে গেছে এবং সীমান্ত দিয়ে পার হয়ে গেছে। এর প্রমাণ হিসেবে অনেকে অনেক তথ্য হাজির করেছেন। এগুলো আমাদের টকশোতেও আলোচনা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে অন্য কথা বলা হচ্ছে যে সংবাদ সম্মেলন করে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি দাবি করছেন যে তিনি দেশে আছেন। যে মূল আসামি তিনি দেশে আছেন ফয়সাল নামের যিনি, তিনি দেশে আছেন। তিনি বলছেন যে ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারীর পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে এবং ইমিগ্রেশন এর ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি। তারা আ আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বার পেয়েছি। তার সব সর্বশেষ ভ্রমণ অনুযায়ী থাইল্যান্ড থেকে সে দেশে এসেছে। এরপর ইমিগ্রেশন এ তার দেশ ত্যাগের কোনো তথ্য নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, "শুধু একজন জুলাই যোদ্ধা হাদিই না, লক্ষ জুলাই যোদ্ধা আছে। তাদের সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। তাই হাই থ্রেট যাদের আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে।" ন উনি আরো বলেন যে, "হাদির উপরে হামলার ঘটনা অবৈধভাবে সীমান্ত পারাপারের কাজে জড়িত এমন দুজনকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের কাছ থেকে তথ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কারণ আ পরিবারের সদস্যরা রোগীকে নিয়ে ব্যস্ত। পরিবারের পক্ষ থেকে যদি বাদী হয়ে মামলা করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।" তিনি জানান যে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক, বাকি ২ জন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকে এবং তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে আনা হয়। তবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই ছড়িয়ে পড়েছে যে তারা দেশের বাইরে মানে ভারতে চলে গেছে সীমান্ত পার হয়ে। যদি তারা দেশে থাকতো তাহলে তাদেরকে গ্রেফতার করা পুলিশের পক্ষে সম্ভব হতো। আর যদি সম্ভব না হয়ে থাকে, পুলিশ যদি নিশ্চিত হয়ে থাকে যে তারা বাংলাদেশেই আছে, তাহলে কেন এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আ পুলিশ ধরতে পারছে না, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারছে না? এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং পাশাপাশি আমরা দেখি যে প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ, ভারতের হাই কমিশনার এবং তাকে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি হাদির হামলাকারী ভারতে পালিয়ে যায়, তাকে ধরে যেন মানে পাঠানো হয় বাংলাদেশে, এমনটা বলা হয়েছে। সো মানে সরকারের পক্ষে এমন কোনো সুনিশ্চিত মানে খবর নেই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে আসলে আগেও প্রশ্ন হয়েছে, এখনো প্রশ্ন যে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আসলে হাদির আসামি বাংলাদেশে আছে না সীমান্ত পার হয়ে গেছে। পাসপোর্ট জব্দের কথা যেটা বলেছেন সেটা খুবই মানে পাসপোর্ট জব্দ বা পাসপোর্ট সিল মারা সেগুলোটা খুবই হাস্যকর। কারণ তিনি যদি চেয়ে থাকেন তাহলে তো উনি এয়ারপোর্ট দিয়ে যাবেন না। উনি যাবেন সীমান্ত দিয়ে। যেটা কথা উঠেছে যে উনি অলরেডি সীমান্ত দিয়ে পার হয়ে গেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেহেতু প্রণয় বার্মাকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যদি ভারতে গিয়ে থাকে তাকে গ্রেফতার করে যেন বাংলাদেশে পাঠানো হয়। তা আসলে সরকারও নিশ্চিত না। আমার মনে হয় আম পুলিশ ডিপার্টমেন্টও নিশ্চিত না আসলে হাদির সেই হামলাকারী কোথায় আছে এবং এটা তাদের চরম ব্যর্থতার পরিচয়। আজ মানে ৪৮ ঘন্টা পার হয়ে গেছে হাদির এই ঘটনা। কিন্তু মানে যাদেরকে মূল আসামিকে গ্রেফতার করা হয়নি। সেই সীমান্তে পারাপারে ২ জনকে গ্রেফতার করা হোক আর হুন্ডার মালিককে গ্রেফতার করা হোক। কিন্তু মূল হচ্ছে যে মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি এত তথ্য প্রমাণ সত্ত্বে সেটা হচ্ছে সরকারের ব্যর্থতা এবং আইনশৃঙ্খলার ব্যর্থতা।